প্লিজ ওনার নামাজের ছবিটা আপনারা পেশ করেন না, এখানে নামাজকে খাটো করা হচ্ছে। ওনার ধার্মিকতাটাকে আপনারা পেশ করেন না, ও ধার্মিক না, ও ধার্মিকতার ফ্রেম নিয়ে ওই জুতা চোরের মতো চুরি করতে ঢুকেছিল। কারণ দেখবেন যে ওনাকে যত জায়গায় ওনার ছবি ব্যবহার করা হয়েছে, আগে যে ওনার দাড়ি ছিল না এই ছবিটা তেমন ফোকাস করা হয় নাই। কোন ছবিগুলো ফোকাস করা হচ্ছে? উনি ওই যে সমুদ্র সৈকতে নামাজ আদায় করছে, কোন ছবিটা ফোকাস করা হচ্ছে? বিমানের সিটে বসে নামাজ আদায় করতেছে, কোন ছবিটা ফোকাস করা হচ্ছে? গাড়ির সিটে বসে সেখানে সেজদার ভান করে আছে, সেটাকে ফ্ল্যাশ করা হচ্ছে। আচ্ছা, মসজিদে জুতা চুরি যে হয়, জুতা চোর যে মসজিদে জুতা চুরি করার নিয়তে গিয়েছে, ওকে মুসল্লি, ও মুসল্লির ভান করেছে মূলত জুতা চুরি করার জন্য। তো এই ভদ্রলোক সে যে নামাজের ভান করেছে, একদিক থেকে ডান হাতে সে চুরি করছে আর একদিক থেকে বাম হাতে সে দান করেছে। এত সোজা কেন আমি এই আলোচনাটা করার প্রয়োজন মনে করেছি আজকে বিষয়টা নিয়ে? সাধারণত জুমার বাইরে আমরা আলোচনা এভাবে স্টুডিও ভিত্তিক খুব কমই করি, করার চেষ্টা করি না। কিন্তু জাতীয় ইস্যু যখন আসে, আমলের সাথে কোনো বিষয় যখন জড়িয়ে পড়ে এবং শরীয়ত সম্পর্কে মানুষের কাছে যখন ভুল মেসেজ যায়, তখন সে বিষয়গুলোকে আলোচনা করার প্রয়োজন মনে করি। চ্যানেল 24 এর সাক্ষাৎকার দিয়েছেন কি যে আমি প্রশ্নপত্র বিক্রি করে যেগুলো কামাইছি সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। মানে আপনি সুদের টাকা নিয়ে এসে আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছেন, ঘুষের টাকা নিয়ে এসে আল্লাহর রাস্তায় দান করেছেন, আল্লাহ কি মাফ করে দিবে? এত সোজা না মুরব্বী, এত সোজা না ইসলাম। কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন খেয়াল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 168 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বললেন, পৃথিবীতে হালাল এবং পবিত্র বস্তু তোমরা ভক্ষণ করো, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। তার মানে খাইতে হবে আপনাকে হালাল। 2 নম্বর আসেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এটা সূরা নাহলের 114 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলছেন? তোমাদেরকে হালাল ও পবিত্র যা দিয়েছেন তা হতে আহার করো এবং আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞতা স্বীকার করো। আচ্ছা, উনি ঘুষ নিয়েছেন, উনি প্রশ্নপত্র ফাঁস করেছেন, কয়টা অপরাধ করেছেন দেখেন। আরে এক আবেদ আলী সেনা ধরা খেয়েছে, এরকম প্রত্যেকটা মসজিদে 2-1 কেউ চিকন কেউ মোটা আবেদ আলী পাবেন আপনারা, যেগুলো ধরা পড়ে না, ধরা ছোঁয়ার বাইরে। মসজিদে এরকম একটা টেন্ডেন্সি আমাদের বাংলাদেশের মানুষের আছে। এজন্য নবীজি বলেছেন যে কিয়ামতের আগে মসজিদে মুসল্লি বাড়বে কিন্তু প্রকৃত ইমানদারের সংখ্যা কমে যাবে। আজকের জামানায় অনেক মানুষ আছে হারাম খায়, ঘুষ নেয়, সুদের সাথে জড়িত, সামনের কাতারে নামাজ পড়তেছে। এর মানে কি নামাজের দোষ? নাউজুবিল্লাহ। এর মানে কি ধার্মিকতার দোষ? না, নাউজুবিল্লাহ। এর মানে দোষ হচ্ছে ওই ব্যক্তির, ও মূলত ধর্মীয় ফ্রেমের মধ্যে ঢোকে মানুষের সাথে প্রতারণা করেছে, ধোঁকাবাজি করেছে। প্রশ্নপত্র যে ফাঁস করেছে, কয়টা অপরাধ করেছে দেখেন। 1 নাম্বার, সে অন্যের হক মেরে দিয়েছে। কেমন? যেই ছেলেটা ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল, যেই ছেলেটা আপনার 90-এর উপরে মার্ক পেয়েছে, এই ছেলেটা কিন্তু ক্যাডার হতে পারে নাই। যাদের কাছে প্রশ্নগুলো পৌঁছাইছে, আমি বলছি না যে ঢালাভাবে সবাই প্রশ্ন নিয়ে পাশ করেছে, আমি সেটা বলছি না। যাদের কাছে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে মেধাবীদের হক সে মেরেছে। 1 নাম্বার। 2 নাম্বার, সে প্রতারণা করেছে। আল্লাহ নবী বলছেন, মান গশশানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, দলভুক্ত না। 3 নাম্বার, সে মিথ্যা বলেছে। 4 নাম্বার, সে তাকওয়ার লেবাস নিয়ে আল্লাহ রাসূলের পছন্দের পোশাক পরে মুসলমানদেরকে ধোঁকাবাজি করেছে এবং মুসলমানদের মধ্যে এই পোশাকটাকে, এই লেবাসটাকে সে খাটো করেছে। আজকে এতগুলো ছবি, খালি নামাজ নিয়ে তার ছবি আসতেছে। তারপরে মোটিভেশনাল স্পিকার যারা এখনকার বাংলাদেশে আমাদের ভাইরা আছেন, এরকম কিছু স্পিচ দেখতেছি ফেসবুকে আসতেছে এবং এখানে একটা ধাক্কায় ধুক্কায় প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যারা মোটিভেট করে এদের ভিতরে কোনো ঝামেলা থাকতে পারে। তো সবাইকে তো দোষারোপ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দাড়িটা, পছন্দনীয় দাড়ি, সুন্নাহের দাড়ি আমরা রেখেছি, এটা তো একটা সম্মান আছে। টুপিটা একটা সম্মান আছে, জুব্বাটার একটা সম্মান আছে। এই জন্য নবীজি বলেছেন যে পোশাক আশাক দিয়ে মানুষকে বিবেচনা করা যাবে না, মানুষকে বিবেচনা করতে হবে তাকওয়ার ভিত্তিতে। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ওগো নবীজি, মা মানাত তাকওয়া, তাকওয়াটা কি? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, আত তাকওয়া হা হুনা, তাকওয়ার জায়গা হচ্ছে অন্তর। আপনারা ফেসবুকে যারা ওনার ছবি পেশ করতেছেন, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ ওনার নামাজের ছবিটা আপনারা পেশ করেন না, এখানে নামাজকে খাটো করা হচ্ছে। ওনার ধার্মিকতাটাকে আপনারা পেশ করেন না, ও ধার্মিক না, ও ধার্মিকতার ফ্রেম নিয়ে ওই জুতা চোরের মতো চুরি করতে ঢুকেছিল। নামাজকে, সুন্নাহের পোশাককে খাটো করার কোনো সুযোগ নেই। আপনি দেখেন ফেসবুকে ওনার দাড়ি ছাটা আগেকার ছবি, যখন চাকরিতে জয়েন করছিল কয়টা ছড়াইছে। আজকের আলোচনাটার মূল পয়েন্ট সেটা হচ্ছে, আপনি যদি হারাম খান, এই হারামের দান আপনার কবুল হবে না। আপনি বলবেন কোথায়, প্রমাণ কোথায়? দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সেই হাদিসটার আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ নবী বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। কিয়ামতের আগে, মানে এই যে পরবর্তী সময়গুলোতে এমন একটা সময় আসবে যে সময়টায় মানুষ উপার্জন করবে, কিন্তু সে হালাল পথে উপার্জন করলো নাকি হারাম পথে উপার্জন করলো এগুলো বাক বিচার করবে না। মানে মাল পাইছে, খালি টাকা কামাও, ডান হাতে বাম হাতে কোথা থেকে আসলো, এটা চুরি করা টাকা না সুদের টাকা না ঘুষের টাকা না প্রশ্ন বেচা টাকা, খেয়াল করবে না। আর এদের পরিবার পরিজনও দুমড়ায় মুচড়ায় খাবে। আর বউ তো জিজ্ঞেস করতে পারে যে আপনি টাকাগুলো, এতগুলো টাকা পান কই আপনি? এই যে চোরদের বউ যারা আছে, এই বউরা কিন্তু চেষ্টা করলে পারে যে স্বামীর এই বিষয়গুলো ফ্লাশ করতে। কেন? আপনার জামাইয়ের বেতন 60,000 টাকা, কিন্তু 6 কোটি টাকা দামের বিল্ডিং কিভাবে করতেছে আপনি জিজ্ঞেস করতে পারেন না? এটা তো আপনার অধিকার আছে। সন্তানগুলো কি জিজ্ঞেস করতে পারেন, আব্বু তুমি চাকরি করো ড্রাইভারের, তুমি চাকরি করো অমুক অফিসের একজন পিওনের, তুমি এত টাকা কিভাবে পাও? তো সন্তান সন্ততি যদি বাড়িতে প্রতিরোধ গড়ে তুলতো, দুর্গ গড়ে তুলতো, তাহলে তো এই সুযোগগুলো তারা পাইতো না। তার মানে কি, যারা এই সুযোগগুলো দিয়েছে তারাও কিন্তু অপরাধী। আচ্ছা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ মানে বিচার বিশ্লেষণ করবে না, ডান দিক থেকে বাম দিক থেকে কামনা শুরু করবে, হালাল নাকি হারাম এগুলো কোনো চিন্তাই করবে না। এরপরে নবীজি বলেছেন যে এমন এক ব্যক্তি, সে কি বলতেছে, ইয়া রব ইয়া রব,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এক ব্যক্তি মুসাফির, সে সফররত অবস্থায় ধুলোয় ধূসরিত তার পুরো শরীর, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আল্লাহ আপনি এটা কবুল করেন, সেটা কবুল করেন। আল্লাহ নবী এরপর বলছেন, ওমাত্তাআমুহু হারামুন ওমাশরাবুহু হারামুন ওমালবাসুহু হারামুন ওগুযিয়া বিল হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার খাওয়া হারাম, তার পোশাক হারাম, তার শরীরটা হারাম দ্বারা গঠিত হয়েছে। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবে, তাই না? তো একটা মানুষের ইবাদত কবুলের জন্য প্রথম শর্ত হচ্ছে আপনার হালাল উপার্জন করা। কত টাকার প্রয়োজন আপনার বলেন তো? অবাক হতে হয়। 6,000 কোটি টাকা কেউ কামাইতেছে, 500 কোটি টাকা কেউ কামাচ্ছে, 200 কোটি টাকা। এই ভাই, আপনার এত টাকা কি প্রয়োজন? কাফনের পকেট আছে ভাই? পকেট তো নাই, আপনি তো যাবেন খালি হাতে। আপনি কবরে খাবেন বাঁশ, আর আপনার পোলাপান এখানে খাবে রোস্ট। লাভটা কি হইলো? কোনো লাভ নাই। সুতরাং হালাল এবং হারাম বিবেচনা করতে হবে। আবেদ আলী কী করলো, অমুক চোর কী করলো, তমুক ড্রাইভার কী করলো, ও দেখার টাইম নাই। আর আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা ইসলামী যে লেবাসগুলোর পরে মানুষ অপরাধ করে, অপরাধটাকে ঘৃণা করবেন। ওর ধার্মিকতাটাকে আপনারা মানে সে যে এই যে ধার্মিকতার ফ্রেমটাকে ব্যবহার করেছে, এটার কিন্তু কোনো দোষ নাই, এটা আমার নবীর পোশাক। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।